বাইরে বেরোলে মিষ্টির জন্য দুটো হাত পার জায়গায় চারটে হাত পা হয়। তো কোথায় গিয়েছিলাম চলো সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আবার আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে। তো আমরা তো বাইরে বেরোনোর কথা শুনলে মিষ্টির কথা আর কি বলবো, আমাদেরই তো যেন দুটো হাত পা জায়গায় চারটে হাত পা হয়ে যায়। তো এই যে এখন চলে এসেছি স্টেশনের দিকে, স্টেশনের দিকে ট্রেনে করে আমরা এখন যাব হাবড়াতে। হাবড়া শপিং মলে যাব শপিং করতে। তো আমাদের, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমাদের শপিং কি শেষ হচ্ছে না? না, আমাদের শপিং আর শেষ হচ্ছে না। আমাদের দাদার কি এদের বাচ্চাদের দেওয়া বাকি ছিল, তাই আজকে আমরা চলে যাচ্ছি মলে। তো এই যে এখন স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে আরও কিছুক্ষণ টাইম ছিল বলে একটু ঘোরাফেরা করছিলাম স্টেশন দিয়ে। তো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে, এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পালা। তো এই যে এখন দেখো আমরা ট্রেন থেকে নেমে একবারে চলেও এসেছি মলের সামনে। তো প্রথমেই আমরা ভিটুতে চলে গেছিলাম আজকে। ভিটুতে গিয়ে দেখো প্রচুর কালেকশান ছিল। আর সত্যি কথা বলতে একেবারে যে খুব দামও ছিল তাও না, মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আর কালেকশানগুলো প্রচুর ভালো ছিল। তো আমি মিষ্টির জন্য দুটো তিনটে এখান থেকে গেঞ্জি কিনেছিলাম, আর একটা স্কার্ট কিনেছিলাম ডেনিমের। তো সেটা তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর দিদিভাই নিয়েছিল সোনার জন্য এখান থেকে একটা কুর্তি। এখানের যে লং গাউনগুলো ছিল খুব ভালো লাগছিলো দেখতে। তো দেখো চারিদিকে কিন্তু প্রচুর কালেকশান, দেখে মানে যেটাই দেখছিলাম সেটাই যেন খুব পছন্দ হয়ে যাচ্ছিল। তো এই যে এখন দেখো আমাদের মিষ্টির অবস্থা দেখো, ও তো যেন মনে হচ্ছে কি যেন মানে কোথায় যেন স্বর্গে চলে এসেছে। বাড়িতে আর কি সে মানে এক জায়গায় থাকতে থাকতে বাচ্চাদের যেটা হয়, ওদের তো আর ভালো লাগে না এক জায়গায় থাকতে। তো বাইরে বেরোলে ওদের যেরকম আরও ভালো লাগে, তো সেই রকমই একটা ব্যাপার। ও যেন বাইরে বেরোলেই ওর যেন 4টে কেন 10টা হাত পা হয়ে যায় ওর। তো ভিটুর থেকে আমরা কেনাকাটা করে এখন আমরা বেরিয়ে এসেছি। তো আমি ভিটুর থেকে বেরিয়েই মিষ্টির আবার এই জিনিসটা খুব পছন্দ হয়ে গেল। আর আমরা দেখো রাস্তায় বেরিয়েও আমার আর কি কেরামতি যায় না। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছিলাম এক্সপ্রেস মানে ওখান থেকে আরও কিছু জিনিস কেনার ছিল, সেগুলো আর ওখান থেকে পছন্দ ছিল না বলে এক্সপ্রেসে চলে এসেছিলাম। তো এটাও নতুন খুলেছে, এক্সপ্রেসটা নতুন খুলেছে। তো এই যে এখানে এসে এখান থেকে দুটো গেঞ্জি আমি কিনে নিয়েছিলাম। তো সেটার জন্যই এখন আমি কাউন্টারে এসে বিল পে করছিলাম। দিদিভাই আর এখান থেকে কিছু নেয়নি। তারপরে আমরা ওখান থেকে আবার চলে এসেছিলাম কলকাতা বাজারে। দিদি আর এক্সপ্রেস থেকে কিছু নেয়নি, সোনার জন্য মানে আমাদের সোনার জন্য আরও কিছু জিনিস কেনা ছিল, সেগুলো আর দিদি এক্সপ্রেসে ভালো লাগছিলো না বলে কেনেনি। আমি শুধু এক্সপ্রেস থেকে মিষ্টির জন্য শুধু দুটো গেঞ্জি কিনেছিলাম। তো সেখান থেকে এই যে এখন কলকাতা বাজারে এসেছি। কলকাতা বাজার থেকে সোনার জন্যে দিদি একটা জিন্স নিয়েছিল আর কিছু টপ কিনে নিয়েছিল। আর এই যে এর অবস্থা দেখো, ও মনে হচ্ছে কি যেন এটা যেন ওরই মল, মানে ওরই যেন সব কিছু, মানে এইরকম মানে ওই যেন মালিক এখানকার, কোনো ভয় টর কিচ্ছু নেই। তো এখান থেকেও দেখো আমরা এখান থেকেও চলে এসেছি মার্কেট করে। তো এখান থেকে মিষ্টির জন্য নেওয়া হয়েছিল একটা জিন্স, মিষ্টির জন্য আর দিদির জন্য সেম জিন্স কেনা হয়েছিল আর টপ কেনা হয়েছিল। তো এই যে এখন আমরা কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখনকার জন্য টাটা।